হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আ চলে এসেছি একটা ছোট্ট মতন ব্লগ নিয়ে। হ্যাঁ, ব্লগটা অনেক, অনেক পুরনো। ১ বছর আগেকার জানুয়ারির ২০২৫ এ। কিন্তু তবু ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা পড়েছিল আমার গ্যালারিতে শেয়ার করা হয়নি। জানুয়ারি মাসে ২০২৫ এর জানুয়ারি মাসে আমি আর আমার হাসব্যান্ড গেছিলাম তারাপীঠে। যেটা আমরা প্রত্যেক বছরে যাই, এবছরও গেছি। তো সেই ভিডিওটাই ভাবলাম যে একটু শেয়ার করি। আ ট্রেন এসে গেছে। আমরা ট্রেনে সিসি কোচ যেগুলো হয় না? কুলিক এক্সপ্রেসে গেছিলাম। তো কুলিক এক্সপ্রেসের সিসি কোচে চলে গেছি। একটু কিছু খাবার কিনে নিয়েছিলাম। আর আমরা প্রত্যেক বছরই আ এই তারাপীঠটায় যাই। আমাদের ভালো লাগে। আমাদের দুজনেরই ভালো লাগে। আমরা দুজনেই যাই। তো ট্রেনে যেতে, যেতে ঝালমুড়ি যাবে আর ঝালমুড়ি খাবো না, সেটা হয় না। আর আমি দেখাচ্ছিলাম যে আমরা কি, কি খাচ্ছি। আ আ ১ম এ আমরা ওখান থেকে হাওড়া স্টেশন থেকে স্যান্ডউইচ নিয়েছিলাম, সেটা খেলাম। তার সঙ্গে আমি ঠান্ডার মধ্যে আবার একটু কোক খেতে ভালোবাসি। তো সেটাও নিয়েছিলাম, ডায়েট কোক ছিল। আর আমার বরমশাই যথারীতি চিপস। ও একটুখানি জাঙ্ক ফুড খেতে ভালোবাসে। মানে এই চিপস, ভাজা এ সমস্ত খেতে ভালোবাসে। তবে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই আ বীরভূমের দিকে গেলে না ট্রেনে এরকম বাউল গান শুনতে পাওয়া যায়। বেশ ভালো লাগছিল বাউল গান। আমার ফোক সং শুনতে খুব ভালো লাগে। কথা বলতে, বলতে পৌঁছে গেছি আমরা তারাপীঠ স্টেশনে। এই হচ্ছে তারাপীঠ স্টেশন। আমি ভিডিওটা করেছিলাম তখনই ছাড়বো বলে, কিন্তু ভিডিওটা গ্যালারিতে যে ছিল আমার একদম খেয়ালই ছিল না। তো সেই হিসেবে এইটা হচ্ছে রামপুরহাট জংশন। তারাপীঠে একটা স্টেশনও আছে। কিন্তু রামপুরহাট জংশন থেকে নেবে আ সুবিধা হয়। রিক্সায় করে কেন যাচ্ছি? এখানে অটো-ফটো অনেক কিছুই আছে। রিক্সায় করে যাচ্ছি, এর একটা লম্বা কাহানি আছে। অন্য কোনোদিন শোনাবো আপনাদের। যাই হোক, তারাপীঠ বলতে, বলতে আমরা তারাপীঠের কাছাকাছি পৌঁছেও গেছি। এই তারা মা সরণিতেই আমরা থাকি। আর প্রত্যেক বছর আমরা এই একটা হোটেলেই থাকি, সেটা হচ্ছে ব্লু স্টার। ব্লু স্টার হোটেলটাতেই আমরা কোনো দিকে খোঁজাখুঁজি করি না। ডাইরেক্ট ওই ব্লু স্টারে গিয়েই থাকি। কারণ এটা একদম মন্দিরের কাছে। আর আমরা প্রত্যেক বছর ওখানে থেকে, থেকে একটা আলাদা ইয়ে হয়ে গেছে। দুপুরে ভীষণ খিদে পেয়েছিল। তাড়াতাড়ি করে এসে ভেজ খাবার খেয়ে নিলাম। আর এখানে আমার বরমশাই না কিছু একটা খুব কাজে ব্যস্ত ছিল। সন্ধ্যাবেলা কথা বলতে, বলতে চলে গেলাম আ একটু মন্দির দর্শনে। পুজো দেবো পরের দিন সকালে, কিন্তু একটু মন্দিরটা দর্শন করে আসি। অ্যা ঢুকতেই দেখলাম যে মায়ের আরতি হচ্ছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেইজন্য একটু ভিডিও করে রেখেছিলাম মায়ের আরতির সময়টুকু। আর প্রচন্ড আওয়াজ হচ্ছিল বলে না আরতির সময় যে আওয়াজ মানে সাউন্ডটা যেটা ঘন্টা বাজছিল, সেটা আমি আ করতে পারিনি। মানে রাখতে পারিনি সাউন্ডটা। প্রচন্ড বেশি আওয়াজ হচ্ছিল। অনেক লোক ছিল তো। আর এই সময়টা বেশ ভালো ভিড় হয় কিন্তু। ঠান্ডা বলে যে ভিড় হয় না তা নয়। তো মায়ের কাছে অনেক কিছু মনের কথা জানালাম। আমরা এই একটা বছর পরে গিয়ে না মনে হয় যেন সারা বছরের গল্পটা মাকে বলে আসি, জানিয়ে আসি। আর এই বছরটা কেমন যাবে সেটা মা ঠিক করে দেয় তখনই। যাই হোক, বলতে, বলতে এই যে মাটির হাঁড়ির চা, এটা না ওখানে আমরা প্রত্যেক বছরই খাই, কারণ বেশ ভালো লাগে। তো চা-টা খেয়ে চলে এসেছি ঘরে। হা অনেক হাঁটাহাঁটি হয়েছে। তারপরে মিক্স ভেজ আর ওখানকার ল্যাংচা, খুবই বিখ্যাত রুটি আমরা খেয়ে নিলাম। কারণ আমার হাসব্যান্ড আবার রাত বাইরে কোথাও ওইসব চিকেন, মাটন, হ্যানা-ত্যানা এসব খেতে চায় না। ও খুব একটা খায়ও না। যেহেতু ও বাইরে যখন থাকে তখন ও কোনো কিছুই ননভেজ খাবার খায় না। ভোরবেলা 4:30 র সময় আমি আর আমার হাসব্যান্ড দুজনে মিলে পুজো দিতে চলে এসেছি। নরমাল লাইনে দাঁড়িয়ে। কোনো রকম কোনো আ করিনি। ওই যে কি বলে না ৳৫০০ র লাইন, ৳১,০০০ র লাইন। একবার করেছিলাম ঐরকম লাইনে। কিন্তু আমার বরমশাই আবার মানেন এটা যে মায়ের কাছে পুজো দিতে যাবো কোনো ভিআইপি ভাবে নয়। একদম নরমাল ভাবে কষ্ট করে পুজো দেবো মাকে। তো আমি বললাম, "আমিও ঠিক আছে, আমিও ওর এই কথাটাকে মানি। সত্যিই, সত্যিই এটা করা উচিত যে আমরা মায়ের কাছে পুজো দিতে এসেছি। যদি কষ্টই না করলাম, পয়সা দিয়ে আগে যাবো বা হুড়োহুড়ি করবো, তো একটুও কি সময় নেই আমাদের মায়ের কাছে গিয়ে সময় দিয়ে তাকে দর্শন করার?" যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এইবার কথা হচ্ছে আমি ভিডিওটা কেন এত লেট হওয়া সত্ত্বেও ছাড়লাম? দেখুন, আমাদের ভিডিওতে তো কোনো ভিউজ আসে না। শুধুমাত্র ওই চেনা জানা কয়েকটা মানুষ দেখে চলে যায়। কিন্তু কোনো ভিউজ এর নেশায় কিন্তু ভিডিও ছাড়ি না। ভিডিওটা ছাড়ি যে আমার একটা মেমোরেবল জিনিস সেটা আমি রেখে দিতে চাই। ফোনে কি আছে বলুন? ফোন তো নষ্ট হয়ে যায়। ফোন আজ আছে কাল নেই। তো সেই কারণে ভিডিওটা ছাড়ি। আর বাড়িতে এসে না আমার খুব ঠান্ডা লেগেছিল রাত্রেবেলা। আমার বরমশাই সেজন্য আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।